কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কোর্টবাজার এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রুবেল, কক্সবাজার টেকনাফ মহাসড়ক, এই মহাসড়ক কোর্টবাজার অংশ, যেখানে চারটি রাস্তার মোড়ে কমপক্ষে প্রতিটি রাস্তায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা যানজট, দীর্ঘ যানজট। সকাল 7টা থেকে এখানে অবরোধ শুরু হয়েছে। সেই অবরোধে বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে যারা চাকরি হারিয়েছেন স্থানীয় শিক্ষক, সেই শিক্ষকরা দ্বিতীয় দফায় কিন্তু তারা আন্দোলন শুরু করেছে। এখানে রাস্তায় তারা বসে পড়েছেন এবং বসে তারা যে তীব্র গরমের মধ্যে অনেকে ছাতা মাথায়, আবার অনেকে মাথায় লাল কাপড় পেঁচিয়ে তারা আন্দোলন শুরু করেছে। সকাল 7টা থেকে এই আন্দোলন শুরু হয়েছে। এখনো পর্যন্ত সেই আন্দোলন, যে অবরোধ, সড়ক অবরোধ, সেটি তুলে নিতে আসলে এখনো পর্যন্ত তুলে নেওয়া হয়নি এবং এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি দেওয়া সেটি মানা না হবে, ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। সেই বিষয়টি বলছে। আমরা যতটুকু জেনেছি সেটি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে জুন মাস থেকে প্রায় 1200 স্থানীয় শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তার প্রতিবাদে জুন মাসে আন্দোলন করেছিল। ওই সময় যে সড়ক অবরোধ তুলে দিয়ে প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেছিলেন তাদের এই দাবি দেওয়া মেনে নেওয়া। কিন্তু 1 মাস পর, 2 মাস পর পেরিয়ে গেল, তাদের দাবি দেওয়া আদায় না হয়ে আজকে আবার ফের তারা সড়ক অবরোধ করেছে। এই মুহূর্তে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসেছে, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে উঠবেন না। তো এই ছিল আমার কাছে কোর্টবাজার এলাকা থেকে সবশেষ। কক্সবাজারের কোর্টবাজার এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।